শয়তান বলছে, আল্লাহ আমাকে একটা জিনিস দাও, পাওয়ার দাও। পাওয়ার কি? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে, দিলাম। আল্লাহ, আমি তোমার বান্দার রগে রগে, শিরায় শিরায়, উপশিরায় যেন ঢুকতে পারি, আমাকে সেই ক্ষমতা দাও। আল্লাহ বললে, দিলাম। আল্লাহ বলে, কি করবা? আল্লাহ, আমি একটা সিজদা না দেওয়ার কারণে, অহংকার করার কারণে তুমি আমাকে জাহান্নামী করে দিয়েছো, ইবলিশ বানাই দিছো, শয়তান বানাই দিছো। তোমার বান্দারা কেমনে জান্নাতে যায় আমি একটু দেখে ছাড়বো। এই জন্যই আমি তোমার কাছে পাওয়ার গুলো চেয়ে নিলাম। আল্লাহ বলে, যাও, তুমি চেষ্টা করো। কিন্তু যারা যাই, যে সমস্ত বান্দার অন্তরে আমি আল্লাহ আছি, তাদের খালেস আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় ইবাদত করবে, তুমি তাদেরকে ধোঁকা দিতে পারবা না। যেমন আমরা এখানে যে 8-10 জন, 20 জন, 15 জন লোক আছে, শয়তান হয়তোবা চেষ্টা করছে, কিন্তু আল্লাহর এই রহমতের জায়গায়, জান্নাতের বাগিচায় আশা থেকে বিরত রাখতে পারছে? আল্লাহ তাই বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান, যতই তুমি চেষ্টা করো, আমার মুখলেস বান্দা যারা, তাদের অন্তরে আমি আল্লাহ, আমার বন্ধুর কথা আলোচনা কানে যাওয়া মাত্র তার দিলটা কেঁপে উঠবে। তাদেরকে তুমি ধোঁকা দিতে পারবা না। অন্য অন্য বান্দাদের দিতে পারলেও আমার খালেস বান্দাদের ধোঁকা দিতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে কয়টা নেকি হয়? একটা না? কয়টা নেকি? মাথা দুখতেছে। একবার সুবহানাল্লাহ বলে একটা নেকি হয়? হ্যাঁ, দুনিয়ায় থাকতে সওয়াব বুঝবো না, কিন্তু আখিরাতে আমি গিয়ে আল্লাহকে ঠিকই বলবো, আল্লাহ, দুনিয়ায় সব ভুল করছি, আরেকবার তুমি দুনিয়ায় আমাকে পাঠাও। তো দুনিয়ায় পাঠালে কি করবা? শুধু দান সদকা করবো, কোরআনের আলোচনা শুনবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হালাল কাজ করব, হারাম কাজ করব না, সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। আল্লাহ কি আরেকবার সময় দিবে? বলেন, আরেকবার সময় দিবে? দিবে না। এবং সে তখন এই বান্দা বলবে, আল্লাহ, আমাকে আরেকবার পাঠাও, দেখো আমি কি করি। তো তুমি কি করবা? আল্লাহ তখন বান্দা বলবে, فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ, আমি বেশি বেশি দান করব আর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ কি আরেকবার সময় দিবে? বলেন, আরেকবার বান্দাদের আল্লাহ এই দুনিয়াতে, পৃথিবীতে আরেকবার আসার কোনো সুযোগ নেই। একবারই এই জীবন, এই জীবনটার, এই একটা জীবনের ভিতরে কারো হায়াত 70 বছর, কারো হায়াত 80 বছর, কারো হায়াত 20 বছর, কারো হায়াত 40 বছর। আমার হায়াতের জিন্দেগির ভিতরে আমার প্রতি দায়িত্ব, কর্তব্যগুলো করে আখিরাতের সামান নিয়ে এই দুনিয়া ত্যাগ করতে হবে। আখিরাতে কি কোনো টাকার কাজে লাগবে, সম্পদের কাজে লাগবে, বাহাদুরি কাজে লাগবে, এমপি মন্ত্রীর পদ কাজে লাগবে? লাগবে না। এই জন্য দুনিয়ার প্রতিটি সেকেন্ড খুবই মূল্যবান। কখন আমার জীবন চলে যায়